আলহামদুলিল্লাহ, আজ ২৬শে মার্চ উপলক্ষে একটি শিক্ষা সফরের আয়োজন করলাম। আমরা আলোকিত সমাজ কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে এখন হবিগঞ্জ থেকে রওনা করলাম। আমাদের জন্য দোয়া করবেন। পিসের মাংস দেখা যায় না দিয়ে করলাম পিসে কেটে কেটে আছে ওটা পিসের একজন দেখা যায় না। লন্ডন সিটিতে রেস্টুরেন্ট আছে তিনটা যদি বলা butter this if we got together we can change the weather but you can take my number। আর বাম দিকে দেখা যাচ্ছে স্বাগত কোম্পানিগঞ্জ উপজেলা। এর সামান্য আগে একটা কাস্টম স্টেশন, এইখানে রয়েছে একটি ল্যান্ড কাস্টম স্টেশন। আমদানি রপ্তানি কার্যক্রম চলে এই স্টেশন। ভারত সীমান্তের জিরো লাইনের এই কাস্টম স্টেশনে দাঁড়িয়ে খবরের সৌন্দর্য প্রত্যক্ষ করা যায়। আপনি এখানে রাস্তাটি খুব সুন্দর করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক সুন্দর করে রেখেছে। এটা কি ভাতর বাঙ্গার রথ নাকি তো? হ্যাঁ হ্যাঁ মাহবুব, ওই যে ভাতর বাঙ্গার রথ ওইটা ইন্দো আছে দেখা যায়। তুই খাইন দেবে খালি ট্রাক অল মনে রেডি বাঙ্গারি লই যেত আসলে এই দিয়ে বোঝা যেতেছে যে ট্রাক ট্রাক তো বোঝা যাচ্ছে। ইন্ডিয়ার পাহাড় দেখা যায় ওই দেখো আরে কি সুন্দর পাথর ভাঙ্গার ঈদ চলছে। দেখছেন ঠান্ডা আবহাওয়া তো গরমের মাঝে। আরে বাবা আমরা আইলাম দেখা যায় পাথর দেখা যায়। হ্যাঁ দেখছেন আবহাওয়া একরকম লাগে। দেখছো নি কিরকম পরিবেশটা ঠান্ডা। ঢাকা লাগি মানে এ আপনার ঢাকা লাগি আগত জানাইতো নাকি আপনাদের? আরে 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 আছে জায়গা আমরা পার্কিং এর টাকা পার্কিং তো বাড়িতে নেই যে না এখন লেলাই দিয়া গিটা নেন কি হ্যাঁ সমস্যা হইছে না এটা নিয়া যান। আমি আরো ভাবছি আপনি স্বাগত জানাইতেছেন আমরা রে। জি আরো ভাবছি আপনি স্বাগত জানাইতেছেন আমরা রে। 100 টাকা দেন এটা নেন 80 টাকা হইলো দিও আর 20 টাকা দিলেন। ইন্নালিল্লাহ অত টাকা কি তারে এর নাম দেখো তাই রে কত টাকা দেখো টাকা ঠিক আছে রেখা ঠিক আছে স্যার ও তুমি তখন লিজ লইছ না সরকার থেকে? হ্যাঁ আগে তো যে তেমন চালু এটা এখন সবাই লিজে নিছে যে হালে হয়ে না হলে দান দান আল্লাহর মানুষ কত দাদে করবো আরো। আমের হয়ে আদ স্বাগত জানাই আপনারে ইংরাজি আপনার তো টেকা লইতে আগে যে তো মন চাই দিছে কেন আর এখন দান আইছে। আসলে এটা এর টেকা কে নিল এটা বুঝলাম না। আমার আল্লাহ যেতে রে এত স্বাগত জানাইছে। আলহামদুলিল্লাহ, যাই হোক আমরা সাদা পাথরের দেশ বোলাগঞ্জে এসে উপস্থিত হলাম এই মুহূর্তে। হ্যাঁ এটা উপজেলা কোম্পানিগঞ্জ। তো অনেক কিছু জানা গেছে। আমরা এই মুহূর্তে গাড়ি থেকে নামলাম, এখন নৌকা ভাড়া করব। নৌকা ভাড়া
5 জনের অধিক তারা তবে দলবদ্ধভাবে আমরা না ভিডিওটা বড় হন কিনারাইতে তো কিনারাইতে ভিডিওটা বড় না খুব সুন্দর দৃশ্যটা ভিডিওটা বড় হ্যাঁ আইতো না আচ্ছা ঠিক আছে বুঝছি আমি নাম নিব ভাই সাবধান কেউ লাগবে না রে আমরা আজকে যে তোমরারে নিয়ে বুলাগঞ্জ আসলাম এই বুলাগঞ্জটা কি অনেকেই এটা মানে জানে না যাই হোক তোমরা আজকে এটা জেনে নাও সিলেটের এটা কোম্পানিগঞ্জ উপজেলার চমৎকার একটি গ্রামের নাম হচ্ছে বুলাগঞ্জ আর এই বুলাগঞ্জ সিলেটের একটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান বুলাগঞ্জ দেশের সর্ববৃহৎ পাথর কোয়ারি অঞ্চল আর এটা প্রায় ছাতক থেকে মানে ছাতক পর্যন্ত প্রায় 11 কিলোমিটার এলাকা নিয়ে এই বুলাগঞ্জটা যাই হোক এটা হলে তোমার এখানে পাথর কোয়ারি নদী আর পাহাড়ে মিলে এই মানে বুলাগঞ্জটা উৎপন্ন আর যে সিলেট শহর থেকে বুলাগঞ্জের দূরত্ব প্রায় 33 কিলোমিটার আর দলাই নদী বাংলাদেশের অংশে প্রবেশ করে দুভাগে বিভক্ত হয়ে মানে আবার চারপাশ ঘুরে আবার 51 দলাই নদী মিলে দিছে আর এই দলাই নদী কোম্পানিগঞ্জের এই জায়গাটার মাঝে আইসা উপজেলার কাছে দলাই নদী এটা এই জায়গার মাঝে এসে নদীতে একটা নদী মিলে দিছে আর এই নদীর নাম হলে গিয়ে পিয়াইন নদী যে নদীটা এখন বর্তমানে আমরা যাইতেছি সামনে আগে যেতেছি এটা পিয়াইন নদী এটা দলাই নদীটা পিয়াইন নদীর সাথে মিলিত হয়েছে 100 একর আয়তন প্রায় 100 একর জায়গা লইয়া এই বুলাগঞ্জের এই আকর্ষণীয় স্থানটা হয়েছে প্রায় 100 একর জায়গার মতো আর কি আও আমরা সামনে গিয়া দেখতেছি সব কিছু বাংলাদেশের শেষ সীমানাটা সুন্দর করে দেখাও বাংলাদেশের পতাকা যে উঠতেছে পতাকাটা দেখাও পতাকাটা তুলে লাই প্রচণ্ড বাতাস তাক থেকে ফেলাই দিতেছে আমরা দেখেন আমাদের পিছনে কি পরিমাণের বৃষ্টি দিয়ে হইতেছে বৃষ্টির অজরদার যাই হোক হাঁটতে আর ভালো লাগে না তাই বসে পড়লাম আমার এই দিকে হচ্ছে বাংলাদেশ যা দেখা যাচ্ছে আর আমার এই দিকে হচ্ছে ভারত যেখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির পানিগুলো এদিকে আসছে প্রচুর বৃষ্টি হচ্ছে তা দেখাই যাচ্ছে আর আমাদের বাংলাদেশে দেখেন রোদের জন্য উপরের দিকে তাকানোই যায় না প্রচুর রোদ যাই হোক আমাদের দেশে প্রচুর রোদ অথচ দেখা যায় তাদের এই যে পাহাড়টা দেখা যাচ্ছে এই পাহাড়ের উপরে প্রচুর বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির পানি এইদিকে গড়িয়ে আসছে তা দেখার জন্য বিভিন্ন দেশ থেকে বিদেশিরা পর্যন্ত আমাদের দেশ ঘোরার জন্য আসে আচ্ছা যাই হোক ভালো লাগে বলে অনেক আসেন আমরা গিয়ে দেখি বিদেশিরা তারা কীরকম উপলব্ধি করছে তাদের সঙ্গে কিছু কথা বলি আসেন দেখি যাই হোক তাদের সাথে অনেক সময় আলাপ আলোচনা করার পর বিভিন্ন সময় বুঝলাম তারা বাংলাদেশ অনেক ভালোবাসে অনেক মনোমুগ্ধকর এবং এই জায়গার পরিবেশ খুবই ঠান্ডা সেই জন্য তারা আসছে আর সব কথা তাদের সাথে ইংলিশে কথা বলতে হয় নাহলে তারা বোঝে না তাদেরকে তরমুজ খাওয়াইলাম যাই হোক তারা তরমুজ ফলটা তাদের কাছে নাকি খুব ভালো লাগছে বলে ধন্যবাদ দিল দর্শক আমার পেছনেই দেখতে পাচ্ছেন পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল এলাকা চেরিপুঞ্জি যার অবস্থান ভারতের মানে মেঘালয় রাজ্যে বর্ষাকালে চেরিপুঞ্জির বৃষ্টির পানি ওই দলাই নদীতে পাহাড়ি ডলের সৃষ্টি করে
আর সেই পানি দলাই নদী হয়ে আমার পেছনে এই পেয়াইন নদীতে গড়িয়ে পড়ে, যা দেখতে খুবই সুন্দর লাগে। ভারতের তৎকালীন আসাম প্রদেশের রাজধানী শিলংয়ে একসময় লোকজন ওই যে রাস্তাটা দেখা যায়, এই রাস্তা দিয়ে ভারত এবং বাংলাদেশে যাতায়াত করতেন। আমাদের যেমন সিলেট বিভাগের 4টি জেলা, জহরগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, এভাবে মেঘালয় রাজ্যেরও একটা অংশ চেরিপুঞ্জ, মানে জেলা হোক আর চেরিপুঞ্জ হচ্ছে মেঘালয় রাজ্যের একটা অংশ। যাই হোক, সে বিষয় নিয়ে অন্য একদিন আমি বিস্তারিত আলোচনা করব। আর আমরা এই যে পিছনে দেখেন বৃষ্টির পানি দেয়ে যে পড়ছে, আমরা কিছু দূর সামনে গেলেই সব কিছু আপনাদেরকে দেখাতে পারবো। আপনারা আমাদের সঙ্গে থাকেন, আমরা একটু কিছু দূর সামনে এগিয়েই বৃষ্টির পানিগুলো আপনাদের দেখাবো। হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সবাইকে বাঁচিয়ে রাখলে আমরা সেই চেরিপুঞ্জি ঘুরে আসব, মেঘের রাজ্য মেঘালয় দেখে আসব। আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখে। আমরা অনেকের পাসপোর্ট নাই, যে কারণে আমরা মেঘালয় যেতে পারছি না। আমরা সবার পাসপোর্ট রেডি হওয়ার পরই ইন্ডিয়া মেঘালয়ের এই যে চেরিপুঞ্জি দেখতে পাচ্ছেন এই আমাদের পেছনে, এই চেরিপুঞ্জি ঘুরে আসবো। আমাদের জন্য দোয়া করবেন, দোয়াই সবচেয়ে বড়।